আসসালামু আলাইকুম। দুর্দান্ত স্বাদের আমের রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম হীরামণি ব্লগ থেকে। আমের আচার আমার অনেক বেশি পছন্দ। কার কার আমের আচার অনেক বেশি পছন্দের প্লিজ কমেন্ট করে জানাবা। খুবই সহজভাবে এই আচারটা আমি বানিয়ে সারা বছর খাই খিচুড়ির সাথে, অনেক বেশি ভালো লাগে। আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা আর ফেসবুক পেজটি ফলো দিয়ে দিবা। তোমাদের প্রতি দোয়া ও ভালোবাসা জানিয়ে আজকের রেসিপিটি শুরু করছি। প্রথমে আমি নিয়ে নিয়েছি আমের খোসা ছাড়িয়ে নিচ্ছি আর ঠিক এভাবে কেটে নিচ্ছি। তারপর আমি মশলা নিয়েছি রাঁধুনি পাঁচফোড়ন, মিষ্টি জিরা, আস্ত ধনিয়া, জিরা, শুকনো মরিচ, তেজপাতা চুলায় নিয়েছি। প্যান দিয়ে দিলাম, সব মশলাগুলো লো আছে টেলে নিচ্ছি ভালোভাবে। ব্লেন্ডারে নিয়ে নিলাম। এখন প্যান তেল দিয়ে তার মধ্যে পাঁচফোড়ন, তেজপাতা, শুকনো মরিচ দিয়ে নেড়েচেড়ে নিলাম। এখন সব আমগুলো আমি ঢেলে দিলাম, নেড়েচেড়ে দিব ভালোভাবে। দিয়ে দিব লবণ, হলুদের গুঁড়া, তোমরা এখানে মরিচের গুঁড়া 1 চামচ দিতে পারো কালারটা সুন্দর আসার জন্য। ভালোভাবে নেড়েচেড়ে দিব। দিয়ে দিব চিনি, ভালোভাবে নেড়েচেড়ে দিব। কিছুক্ষণ এভাবেই নাড়তে থাকবো। তারপর আমটা যখন সিদ্ধ হয়ে আসবে তখন দিয়ে দিব আচারের মশলা, দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। তারপর দিয়ে দিব ভিনেগার 2 চামচ। ভিনেগার দিলে আচারটা সারা বছর ভালো থাকে, নষ্ট হবে না। নেড়ে চেড়ে দিব ভালোভাবে। মাশাল্লাহ, আচারটা কতটা লোভনীয় হয়েছে দেখুন, খেতেও মাশাল্লাহ অনেক বেশি মজাদার ছিল। আজকের আমের রেসিপিটি কার কার ভালো লেগেছে কমেন্ট করে জানাবেন প্লিজ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।